ফারজানা, একটু জানাবেন সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের গেজেট প্রকাশের পর এখন পর্যন্ত সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর সব মিলিয়ে আসলে ইসির প্রস্তুতি কেমন দেখছেন? ইশরাত, আসলে অন্তর্বর্তী সরকার যে ঘোষণা দিয়েছিলেন গত শনিবার যে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ, এবং তারপর আসলে সেই গ্যাজেটের জন্য অপেক্ষা করছে এখন ইসি। আমরা সাংবাদিকরা যখন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলেছে যে আসলে সরকারের পক্ষ থেকে যেই আদেশটি জারি হয়েছে সেটি গ্যাজেট আকারে যখন ইসির হাতে এসে পৌঁছবে তখনই আসলে ইসি সিদ্ধান্ত নিতে পারবে যে এখানে আওয়ামী লীগের যে রাজনৈতিক নিবন্ধন সেটি কি স্থগিত করতে হবে নাকি নিষিদ্ধ হতে যাচ্ছে। তো এই বিষয়ে তারা তখন সিদ্ধান্ত নেবে। এবং একটি বিষয় বলে রাখে, সেটি হচ্ছে আরপি অনুযায়ী যদি কোনো রাজনৈতিক দলকে সরকার নিষিদ্ধ ঘোষণা করে সেক্ষেত্রে কিন্তু সেটি নির্বাচন কমিশনের সব ধরনের অধিকার হারিয়ে ফেলে, অর্থাৎ তারা কোনো ধরনের ভোটে অংশগ্রহণ করতে পারে না, তারা ভোটার তালিকা পায় না, তারা রাজনৈতিক সভা সমাবেশ করতে পারে না। তো এক্ষেত্রে আসলে অন্তর্বর্তী সরকার বলেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। তো সেই ক্ষেত্রে আসলে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ যেহেতু বলেছে বিচার আগে, সেক্ষেত্রে ইসি কি এবার আওয়ামী লীগের যে নিবন্ধন সেটি নিষিদ্ধ করবে নাকি স্থগিত করবে সেটি আসলে তারা সিদ্ধান্ত নেবে, সেটি বলা যাচ্ছে না। তবে অন্তর্বর্তী সরকার যেহেতু তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেহেতু বলা যায় যে আগামী নির্বাচনে তারা যদি সেই পর্যন্ত আর অন্য কোনো রায় না আসে বা অন্য কোনো অধ্যাদেশ যদি জারি না হয়, তাহলে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এবং আরপিও নিয়ম অনুযায়ী কিন্তু আমরা জানি যে রাজনৈতিক দলের হিসেবে ভোটে অংশগ্রহণ করতে হলে তাদের একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকা লাগে, এবং যদি সরকার তাদেরকে নিষিদ্ধ, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে, সেক্ষেত্রে আসলে তারা নিজেদের পরিচয়ে ভোট করতে পারবে না, সেক্ষেত্রে হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিলে ভোট করতে পারে। তো এ বিষয়ে আসলে নির্বাচন কমিশন গ্যাজেট পাওয়ার পর তাদের সিদ্ধান্ত আমাদের জানাবেন। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ এখানে এসেছিল, আওয়ামী লীগ সহ 14 দল জাতীয় পার্টি যারা আওয়ামী লীগের সঙ্গে সক্রিয় ছিল রাজনীতিতে, তাদের যে রাজনৈতিক নিবন্ধন সেটি নিষিদ্ধ করতে তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগ বিগত 3টি নির্বাচন বিতর্কিত করেছিল এবং তাদের অঙ্গ সংগঠন দলগুলো, সেক্ষেত্রে যাতে তাদেরকে নিষিদ্ধ করা হয়। এবং পাশাপাশি আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের যে একটি প্রতিনিধি দল এসেছিল, নির্বাচনী প্রতিনিধি দল পর্যবেক্ষক হিসেবে তারা কাজ করে থাকে, এবং তাদের সাথে নির্বাচন কমিশন বৈঠক করেছে। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে তাদের বৈঠক হয়েছিল। তারা জানতে চেয়েছে নির্বাচন কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কী ধরনের প্রস্তুতি নিচ্ছে, রাজনৈতিক দলের নিবন্ধন, ভোটার নিবন্ধন সহ সব ধরনের প্রস্তুতি তারা জানতে চেয়েছে। নির্বাচন কমিশন তাদেরকে প্রস্তুতি জানিয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নির্বাচন কমিশন ভবন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার।